৩২ বছর জেল খেটে অনেক বাঘা বাঘা আসামিদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে ৩২ বছর পর মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পেয়েছিলেন জল্লাদ শাহজাহান। আজ সোমবার ২৪শে জুন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জল্লাদ শাহজাহান। হ্যাঁ দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ২৪শে জুন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি মারা যান। এর আগে ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা ছিল। বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৪ বছর হাজতি হিসেবে কারাগারে থাকেন। ১৯৯৫ সালে তার সাজা হয় ১৪৩ বছরের। পরে ৮৭ বছরের সাজা মাফ করে তাকে ৫৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসি কার্যকর সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সে সাজা ৪৩ বছরে এসে নামে। ২ মামলায় ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে অতিরিক্ত ১ বছর জেল খেটে ৩২ বছর পর অবশেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। জানা যায়, সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বলেছেন শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ৪ দেওয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে। জানা গেছে, সোমবার ভোর ৫টা ৩০ দিকে তার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হয়। ৩২ বছর কারাবাসের পর জল্লাদ শাহজাহান যখন মুক্ত আকাশের নিচে শ্বাস নেওয়ার জন্য ছাড়া পান, তারপরেও তিনি খুব একটা শান্তিতে ছিলেন না। ৩২ বছর কারাবাসের পর মুক্ত শাহজাহান বিয়ে করার পর আবারও জড়িয়ে পড়েন মামলায়। গত বছর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও তিনি খবরের শিরোনাম হয়েছিলেন। ৬৬ বছর বয়সী শাহজাহান ভূঁইয়া নতুন জীবন শুরু করেছিলেন ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায়। সেখানে একটি চায়ের দোকান দিয়ে বসেছিলেন। ২৩ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছিলেন, কিন্তু তার সে সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। গত বছরের ২১শে ডিসেম্বর সাথী আক্তার নামের ওই তরুণীকে বিয়ে করেন শাহজাহান, কিন্তু ৫৩ দিনের মাথায় তার ঘর ছেড়ে যান সাথী। আদালতে শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলাও দিয়েছেন। পাল্টা ওই তরুণী এবং তার মায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন শাহজাহান। মামলায় তিনি বলেছিলেন, ওই তরুণী ও তার মা বিয়ের ফাঁদে ফেলে শাহজাহানের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগ অস্বীকার করেছে তরুণীর মামা। শাহজাহান ভূঁইয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। কারাগারের নথি অনুযায়ী কারাবন্দী থাকাকালে শাহজাহান ভূঁইয়া ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তার মধ্যে বঙ্গবন্ধু ৬ খুনি, ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির ২ জঙ্গির ফাঁসি কার্যকর করেছেন তিনি। জানা যায়, গত বছরের ১৮ জুন কারামুক্তির পর শাহজাহান ভূঁইয়া ঢাকার কেরানীগঞ্জে গোলামবাজারে বসবাস শুরু করেন। এরপর সেখানে একটি চায়ের দোকান দেন। একদিন সিএনজি চালিত অটোরিকশায় করে কেরানীগঞ্জের কদমতলী থেকে কোনাখানায় যাচ্ছিলেন। তখন গাড়ির ভেতরে তিনি একটি ভ্যানিটি ব্যাগ খুঁজে পান। পরে ব্যাগের ভেতরে থাকা কাগজে লেখা ছিল একটি মুঠোফোন নাম্বার। সেই নম্বরে ফোন করে শাহজাহান ভ্যানিটি ব্যাগের মালিককে ব্যাগ নিয়ে যেতে বলে। পরে ব্যাগের মালিক ২৩ বছরের এক তরুণী তার বান্ধবীকে নিয়ে কেরানীগঞ্জের গোলামবাজারে হাজির হন। পরে তরুণী মা শাহিনুর বেগমের সঙ্গে শাহজাহানের পরিচয় হয়। শাহজাহানের দাবি, মুঠোফোনে পরিচয় পর তরুণীর সঙ্গে তিনি বেশ কয়েকবার কথা বলেন। এক পর্যায়ে তরুণী ও তার মা জুরাইন থেকে কেরানীগঞ্জের গোলামবাজারে চলে আসেন। শাহজাহান ভূঁইয়ার বাসায় রান্নার কাজ নেন তিনি। পরিচয়ের ১.৫ মাস পর ২১শে ডিসেম্বর তরুণীর সঙ্গে ৫ লাখ টাকা দেনমোহরে শাহজাহানের বিয়ে হয়। বিয়ের ২ মাসের মাথায় গত ১৫ ফেব্রুয়ারি ওই তরুণী শাহজাহানের বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক বিরোধ আইনে নালিশি মামলা করেছেন। মামলায় তরুণী দাবি করেন, বিয়ের উপঢৌকন হিসেবে শাহজাহানকে ১ লাখ টাকার মালামাল দেয় তার পরিবার, পাশাপাশি নগদ ৫০,০০০ টাকা দেওয়া হয়। বিয়ের কয়েকদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন শাহজাহান ভূঁইয়া। একই সঙ্গে শাহজাহান ৩ লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলে মামলায় অভিযোগ করেন ওই তরুণী। ঢাকার সিজিএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির জানান, শাহজাহানের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে দক্ষিণ কেরানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান ভূঁইয়া বললেন, তরুণীর শারীরিক কিংবা মানসিক কোনো প্রকারের নির্যাতন তিনি করেননি। যৌতুক চাওয়ার প্রশ্নই আসে না, বরং ওই তরুণী প্রতারণা করে তার কাছ থেকে যা টাকা ছিল সব হাতিয়ে নিয়েছে।
শাহজাহান ভূঁইয়া ওই তরুণী ও তার মা সহ 6 জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন তরুণী ও তার মা বিয়ের আগে নানা কৌশলে তার কাছ থেকে 1.5 লাখ টাকা নেন। বিয়ের দিন একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তরুণী তার কাছ থেকে আরও 10 লাখ টাকা নেন। শাহজাহান বলে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল। আর কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাদের কাছ থেকে আশীর্বাদ হিসেবে পাওয়া টাকা সহ মোট 18 লাখ টাকা তিনি সাহায্য হিসেবে পান। সে টাকা দিয়ে তিনি এই বিয়ে করেছেন। তরুণীর সঙ্গে শাহজাহানের করা অঙ্গীকারনামায় উল্লেখ রয়েছে তরুণী 10 লাখ টাকা শাহজাহানের কাছ থেকে বুঝে নিয়েছে। বিয়ে বলবৎ অপরাগ হলে তিনি 10 লাখ টাকা শাহজাহানকে ফিরিয়ে দিতে বাধ্য হবেন। অঙ্গীকারনামায় আরও রয়েছে বিয়ের 4 মাসের মাথায় শাহজাহান তরুণীর নামে 2% জমি হেবা করবেন, অর্থাৎ দান করবেন। স্ত্রী হিসেবে স্বামী শাহজাহানের আদেশ তরুণী মেনে চলবেন। স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে সম্পর্ক উন্নয়ন সহ সব ধরনের কাজ করতে বাধ্য থাকবেন। অঙ্গীকারনামায় তরুণী ও শাহজাহানের স্বাক্ষর রয়েছে। মামলা শাহজাহান দাবি করেন বিয়ের কিছুদিন পর স্ত্রী ও শাশুড়ি তার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেন। বিয়ের 53 দিনের মাথায় স্ত্রী তার বাসা থেকে বেরিয়ে যান। শাহজাহানের সঙ্গে সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে শাহজাহান অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী স্ত্রীকে দেওয়া 10 লাখ টাকা ফেরত চান। তখন তারা সে টাকা দিতে অস্বীকার করেন। স্ত্রী শাশুড়ি সহ অন্যদের বিরুদ্ধে করা প্রতারণা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে। অবশেষে হেমায়েতপুর থাকা শুরু করেন জল্লাদ শাহজাহান। সেখানেই তিনি বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।